আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঈদের দিনের 14টি সুন্নত নিয়ে। এই সুন্নত মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জিন্দেগি মেনে চলা, এগুলাই হচ্ছে আমাদের জন্য সুন্নত। ঈদের দিনের যে সমস্ত কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেগুলো আমরা উম্মত হিসেবে মেনে নেওয়া এবং আনুগত্য করাই হচ্ছে সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলা থেকে বিরত রাখার জন্য বলেছেন সেগুলা থেকে তোমরা দূরে সরে থাকো। এটি আল্লাহ পাকের নির্দেশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল তাকে ভালোবাসবো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমি কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হবে। তাহলে আজকে আমরা জানব সেই ঈদের দিনের 14টি সুন্নত কি। 1 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনের সে ঈদটা কোরবানির ঈদ হোক আর রমজান মাসের ঈদ হোক, উভয় ঈদের জন্য 14টি সুন্নত রয়েছে। তন্মধ্য হতে 1 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনের যে প্রত্যুষে ঘুম থেকে ওঠা। যখন ফজর আজান দিবে তখন সাথে সাথে ঘুম থেকে উঠে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যাইতেন। বাইহাকিতে এসেছে, বাইহাকি শরীফের 6126 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে প্রত্যুষে ঘুম থেকে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সকালে ঘুম থেকে উঠেছেন, সেভাবে আমরাও যেন ঘুম থেকে উঠি, এটি আমাদের জন্য সুন্নাহ। তাহলে গেল 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। ঈদের দিন ঘুম থেকে ওঠার পরে আমরা সর্বপ্রথম মেসওয়াক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 245 নম্বর বর্ণনায় এসেছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন সকালে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি মুখ পরিষ্কার করে নিতেন মিসওয়াক দ্বারা, ঠিক তেমনিভাবে যখন ঈদের দিন আসবে আমাদের জীবনে, আমাদেরও সুন্নাহ হচ্ছে, যে পালনীয় সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মিসওয়াক করা। এটি আমাদের জন্য সুন্নাহ। গেল 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত হচ্ছে প্রত্যুষে গোসল করা। মিসওয়াক করার পরেই গোসল করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দলিল ইবনে মাজাহ শরীফের 1315 নম্বর বর্ণনায় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আদহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহা এর দিনে সকালে তেনার নিকটে যখন উপস্থিত হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। সুতরাং আমাদের সামনে যখন ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহারের দিন উপস্থিত হবে, আমাদের জন্য করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে গোসল করা। এটি হচ্ছে 3 নম্বর সুন্নাহ। 4 নম্বর সুন্নাহ হচ্ছে নামাজের আগে মিষ্টান্ন জাতীয় কিছু গ্রহণ করা, খাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের 953 নম্বর বর্ণনা এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদগাহের দিকে যাইতেন না
যতক্ষণ না পর্যন্ত তিনি মিষ্টান্ন জাতীয় বা খেজুর জাতীয় কোনো কিছু খাইতেন না। আমাদের সামনে যদি খেজুর উপস্থিত না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাব। আর কোরবানির দিনের ঈদের যে সুন্নাহ হচ্ছে কোনো কিছু না খেয়ে যাওয়া, এটি হচ্ছে সুন্নাহ। ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়া। ঈদের দিনের পঞ্চমতম সুন্নাত হচ্ছে সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিস শরীফ বুখারী শরীফের 948 নম্বর বর্ণনা এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাজারে দেখছিলেন যে রেশমির জুব্বা বিক্রি হচ্ছিল। সেখান থেকে একটি জুব্বা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটি ক্রয় করুন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটি ক্রয় করুন। তাজাম্মাল বিহা লিল ঈদ, আপনি এটি দ্বারা যে ঈদের দিনের যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের যে সজ্জিত হতে পারবেন এই পোশাক দ্বারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেশমের কাপড় পুরুষদের জন্য জায়েজ নয়, সেই জন্য ওমরকে নিষেধ করেছেন। অর্থাৎ এর দ্বারা ফলাফল দাঁড়ায় যে ঈদের দিনে সাহাবাই কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক দ্বারা সজ্জিত হতেন। এটি আমাদের জন্য সুন্নাহ। যখন ঈদের দিন আসবে, ঈদুল ফিতরের দিন হোক আর ঈদুল আজহা এর দিন হোক, আমরা নতুন পোশাক পরিধান করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া সুন্নাহ, আমরা পরিধান করব। এরপরে 6 নম্বর সুন্নাহ হচ্ছে শরীয়তের ভিতরে থেকে সজ্জিত হওয়া। সজ্জিত হতে হবে শরিয়া ভিত্তিক। শরীয়তের বাহিরে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণের মাধ্যমে সজ্জিত হওয়া সম্পূর্ণ হারাম, এটি করা যাবে না। কোনো ব্যক্তি যখন ইহুদি খ্রিস্টানদের নেচার গ্রহণ করবে, তাদের সৌন্দর্যকে গ্রহণ করবে, পশ্চিমা কালচারকে গ্রহণ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও তো বলে দিয়েছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে তাদের কালচার গ্রহণ করো না, আল্লাহ পাকের ঘোষণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কালচার যেন গ্রহণ না করে, তাদের তাশাব্বুহ যেন গ্রহণ না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সজ্জিত হওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে নিজেই বলেছেন, যেমন সূরা আরাফের 31 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া বনি আদম, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা ইবাদতের সময় মসজিদে যখন যাইবা সালাত আদায় করবার জন্য, তখন তোমরা সুসজ্জিত হও, সুন্দর পোশাক পরিধান করো, উত্তম পোশাক পরিধান করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করো। এই যে মুসলমানদের যে সৌন্দর্য স্টাইল, এটি ইসলাম একমাত্র অনুমোদন দিয়েছে। এরকম সৌন্দর্যের অনুমোদন ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম দেয়নি। আমরা অনেকে মনে করি ইসলাম মানুষদেরকে স্বাধীনতা দেয়নি সৌন্দর্য অবলম্বন করার জন্য। না, অবশ্যই ইসলাম মানুষদেরকে সৌন্দর্য অবলম্বন করার জন্য স্বাধীনতা দিয়েছে এবং আদেশ দিয়েছে। কোরআনে কারীম প্রমাণ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাত আদায় করবার জন্য, প্রত্যেক নামাজ পড়ার জন্য তোমরা সুসজ্জিত হও। ঈদের দিনের 7তম সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে খুবই পছন্দ করতেন। পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বরগণকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূল এই সুগন্ধিকে পছন্দ করতেন। যেমন 60টি বিষয় রয়েছে সমস্ত নবীগণের সুন্নাহ, তন্মধ্য হতে একটি সুন্নাহ হচ্ছে যে সুগন্ধি ব্যবহার করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কে বলেছে ইসলাম সৌন্দর্যতাকে পছন্দ করে না? ইসলামও তো আমাদেরকে নির্দেশ দিয়েছে সৌন্দর্যতাকে গ্রহণ করার জন্য, সুগন্ধি ব্যবহার করার জন্য, সুসজ্জিত হয়ে চলার জন্য, ঈদগাহে যাওয়ার জন্য, সুগন্ধি ব্যবহার করার জন্য। অন্য কোনো ধর্ম যে আছে যেখানে সুগন্ধি ব্যবহারের কথা উল্লেখ করেছেন এমন দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। শুধুমাত্র ইসলামই বলে সুগন্ধ ব্যবহার করার জন্য, আতর ব্যবহার করার জন্য, খুশবু ব্যবহার করার জন্য। একমাত্র ইসলামই মডার্ন। মানুষরা মনে করে পশ্চিমা কালচার, যে পশ্চিমা অসভ্যতামি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলি আমাদের জন্য আদর্শ। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছরের যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটিই তো উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সবচেয়ে মহান, সবচেয়ে বড়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইযা কানা হাযাল জুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমাদের সামনে যখন জুমার দিন আসবে, ইয়াউমুল ঈদ, ঈদের দিন যখন আসবে, ফাগতাসিলু, তোমরা গোসল করো, পরিষ্কার হও। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে কি বলেছেন? ওয়াল ইয়ামাসসা, তোমরা সুগন্ধি ব্যবহার করো।
সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুগন্ধি ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে গেল 7ম নাম্বার সুন্নাহ। ঈদের দিনের 8ম নাম্বার সুন্নাহ হচ্ছে সকালে তাড়াতাড়ি ঈদগাহের দিকে গমন করা। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি অন্যতম সুন্নাহ। ঈদের দিনের 8মতম সুন্নাহ হচ্ছে ঈদগাহের দিকে তাড়াতাড়ি গমন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়ের দিনে উপস্থিত হতেন তখন ঈদগাহের দিকে তাড়াতাড়ি গমন করতেন। এটিও আমাদের জন্য সুন্নাহ। হাদিস শরীফে এসেছে, আবু দাউদ শরীফের 1157 নম্বর বর্ণনায়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসবাহু আন ইয়াকুদু ইলা মুসাল্লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন সকালে উপস্থিত হতেন তখনই ঈদগাহের দিকে গমন করতেন। সুতরাং আমাদের উচিত যেন যখন ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়ের দিন সকালে উপস্থিত হবে আমরাও যেন ঈদুল ফিতরের এবং ঈদুল আজহায়ের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে সকালে সকালেই তাড়াতাড়ি গমন করব। এটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। গেল ঈদের দিনের 8মতম সুন্নাত। ঈদের দিনের 9মতম সুন্নাত হচ্ছে ঈদগাহে হেঁটে যাওয়া। অনেকে মনে করে আমরা ঈদগাহে গাড়িতে করে যাব, ভালো ভালো প্রাইভেট কার, ভালো ভালো বহনকারী যে কোনো বাহনের মাধ্যমে আমরা ঈদগাহের দিকে যাব না, এটি দ্বারা কখনো সুন্নাত পালিত হয় না। সুন্নাত পালন করতে হলে ঈদগাহে যেতে হবে হেঁটে হেঁটে। প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুলুগুল মারাম হাদিসের কিতাব 500 নম্বর বর্ণনায় এসেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা মিনাস সুন্নাহ, সুন্নাহ হচ্ছে আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়া, ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। এটি হচ্ছে সুন্নাতগুলোর মধ্য হতে একটি সুন্নাহ। সুতরাং আমাদের উচিত প্রত্যেকে ঈদুল ফিতর বলেন আর ঈদুল আযহা বলেন, ঈদগাহে যখন যাব আমরা হেঁটে হেঁটে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে হেঁটে হেঁটে যাব। এরপর হচ্ছে ঈদের 10মতম সুন্নাহ। ঈদের 10মতম সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে এক পথে যাওয়া, অপর পথ দিয়ে ফিরে আসা। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দলিল বুখারী শরীফে 986 নম্বর বর্ণনায় এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যাইতেন এক রাস্তা দিয়ে যাইতেন, অপর রাস্তা দিয়ে আবার ফিরে আসতেন। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে আমরা যখন ঈদগাহে যাব এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব, অপর রাস্তা দিয়ে আবার প্রত্যাবর্তন করব। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা প্রত্যেকে এই সুন্নাহকে পালন করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব। গেল 10 নম্বর সুন্নাহ। এরপর হচ্ছে একাদশ অর্থাৎ 11তম সুন্নাহ। 11তম সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ। 11তম সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদগাহে আদায় করা সুন্নাহ। যদি ঈদগাহে আদায় করতে না পারি সেক্ষেত্রে আমরা মসজিদে আদায় করব। যেমন যদি বৃষ্টির দিন হয় বা মাঠে বা ঈদগাহে পড়ার কোনো পরিবেশ না থাকে সেক্ষেত্রে আমরা মসজিদে আদায় করতে পারবো, এটি জায়েজ রয়েছে। তবে সুন্নাত পালন করতে হলে অবশ্যই আমাদেরকে ঈদগাহে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি আবু দাউদ শরীফের 1158 নম্বর বর্ণনায় এবং 59 নম্বর বর্ণনায় স্পষ্টভাবে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফিতরিন ফাসাল্লা রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের দিন আসতেন তখন ঈদগাহে যাইতেন, ঈদগাহে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করতেন। এইভাবে কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহা এর দিনের এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অর্থাৎ এর মূল টপিকস হচ্ছে, মূল কথা হচ্ছে ঈদের দিন যখন আসবে আমরা ঈদের নামাজ ঈদগাহে আদায় করব। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। গেল ঈদের যে 11তম সুন্নাহ। ঈদের 12তম সুন্নাহ হচ্ছে তাকবীর বলা। তাকবীর কোনটা? এই তাকবীর বলা মুস্তাহাব। ঈদুল ফিতরের সময় পড়তে হয়, ঈদুল আজহা এর সময় পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিন যখন আমরা ঈদগাহে যাব তখন নিম্ন স্বরে, যেন আওয়াজ না হয়, এইভাবে আমরা ভিতরে ভিতরে জিকিরের মতো করে পড়ে ঈদগাহে যাব। আসার সময় যাওয়ার সময় সব সময় কি আমরা এই তাকবীর পড়ব। কিন্তু ঈদুল আজহা এর দিনে এই তাকবীরটি উচ্চ স্বরে তেলাওয়াত করা, পাঠ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মুস্তাদরাকে হাকিম
1105 নাম্বার বর্ণনায় এই কথা এসেছে, তাকবীর ঈদুল আজহায়ের সময় উচ্চস্বরে আওয়াজ করে পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে গেল ঈদের দিনের 12টি সুন্নাহ। 13তম সুন্নাহ হচ্ছে যে নামাজ পড়ার যতটুকু সময় আছে ওই সময়ের প্রথম ভাগেই নামাজ আদায় করা। যেমন হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্বে পড়তেন, অর্থাৎ এত বিলম্ব না যে 11টা 12টার দিকে পার হয়ে যাবে, এত বিলম্ব করতেন না। কিন্তু ঈদুল আজহা এর নামাজ একেবারে সময়ের প্রথমে আদায় করতেন, কেননা এরপর ঈদুল আজহা এর নামাজের পর গরু কোরবানি, পশু কোরবানি দিতে হবে, ওইখানে একটা সময়ের ব্যাপার আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজটি করতেন, তাড়াতাড়ি নামাজ আদায় করতেন, উম্মতদেরকে তাড়াতাড়ি নামাজ আদায় করবার জন্য নির্দেশ দিয়েছেন। আমরাও ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসাবে ঈদুল আজহায়ের নামাজ তাড়াতাড়ি আদায় করব ঈদগাহে। গেল 13তম সুন্নাহ। এরপর হচ্ছে লাস্টতম সুন্নাহ, 14তম সুন্নাহ, সেটি হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা। এটি হবে ঈদুল ফিতরের সময়। সদকাতুল ফিতর কিন্তু ঈদুল ফিতরের সাথে সংশ্লিষ্ট। আমরা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাব তখন আমরা ঈদগাহের যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে নেব, কিন্তু ঈদুল আজহায়ের সময় সদকাতুল ফিতরের কোনো সিস্টেম নেই। সেই জন্য আমরা ঈদুল আজহায়ের সময় সদকাতুল ফিতর দিতে হবে না, আমরা স্বাভাবিক অবস্থায় ঈদগাহে গমন করতে পারবো। কিন্তু ঈদুল ফিতরের সময় আপনাকে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করে তারপর ঈদগাহে যাইতে হবে। দলিল হচ্ছে বুখারী শরীফের 1503 নম্বর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। তোমরা সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন তোমরা কি করবা, সদকাতুল ফিতরগুলো আদায় করবা। ঈদগাহে যাওয়ার আগে তোমরা সদকাতুল ফিতর আদায় করবা। তাহলে আমরা জানলাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর দিনগুলোর মধ্যে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের যে 14টি আমল, এই 14টি আমল কোনো ব্যক্তি যখন আদায় করবে সুন্দরভাবে, সহিভাবে, শুদ্ধভাবে, খালেস নিয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত বলে সে পরিগণিত হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই যে 14টি সুন্নতের কথা বলেছিলাম, কোনো ব্যক্তি এই সুন্নাহকে মেনে চলবে সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে তো বলে দিয়েছেন 31 নম্বর আয়াত, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার সমস্ত তার যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সেজন্য আমরা প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন।